নমস্কার, নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি সুব্রতা দাস। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। বিজেপি হটাও স্লোগান মহিলাদের, বিক্ষোভের সুর হাইলাকান্দিতে। শিলচরে পুলিশের বৃহৎ সাফল্য, 70 বস্তা অবৈধ পুস্তক সহ আটক মিনি ট্রাক। বরাকের উন্নয়নের জন্য পৃথক বিভাগ তৈরি করে প্রকারান্তরে বরাক পৃথকীকরণের দাবিকে মান্যতা দিল সরকার, অভিমত বিডিএফ এর। 22 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বাগাডোহর শান এবং এসএসবিআই এর ব্যবস্থাপনায় 8A সাইড ওপেন নাইট ক্রিকেট টুর্নামেন্ট। এবার বিস্তারিত সংবাদ। হাইলাকান্দিতে সেলফ হেল্প গ্রুপের মহিলারা তুললেন এই স্লোগান। সম্ভবত আসামের মধ্যে এই প্রথম বিজেপি হটাও স্লোগান তুলল সাধারণ মহিলা। লাখপতি বাইদ প্রকল্পের মাধ্যমে মহিলাদের সঙ্গে প্রতারণা করছেন আসামের মুখ্যমন্ত্রী বলে অভিযোগ করেছেন মহিলারা। মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযানের তালিকায় এসএইচজির সদস্যদের নাম বাদ পড়ায় মহিলাদের বিক্ষোভ প্রদর্শন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হলো হাইলাকান্দি জেলায় ও লালা শহরে। আসাম সরকারের তরফ থেকে গ্রুপের প্রতি সদস্যদের 10,000 টাকা করে দেওয়ার কথা ছিল। যাদের নাম থাকবে লিস্টে তারাই পাওয়ার কথা, কিন্তু কিছু মহিলার নাম উঠলেও শত শত মহিলা সদস্যদের বাদ পড়ে। শুক্রবার হাইলাকান্দি জেলার লালা ব্লকের কয়াবাগান এলাকার শত শত মহিলা একত্রিত হয়ে ব্লক কার্যালয়ে গিয়ে প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিসারের সঙ্গে দেখা করে বিষয়টি জানতে চান। অফিসার জানান লিস্টে কেন নাম উঠল না তা তিনি বলতে পারছেন না। তারপর মহিলারা ছুটে যান হাইলাকান্দি জেলার ASRL কার্যালয়ে এবং ডিপিএম সৌমিত্রদের সঙ্গে দেখা করে বিষয়টি নিয়ে কথা বলেন, কিন্তু ডিপিএম সৌমিত্রদে বলেন লিস্টে নাম না ওঠার জন্য বিভাগের কোনো গাফিলতি নেই, সরকার যেভাবে করতে বলেছেন সেভাবেই তারা কাজ করে চলেছেন। তাই মহিলারা ডিপিএম সৌমিত্র দে থেকে কোনো সদুত্তর না পেয়ে রাগে এবং ক্ষোভে ফেটে পড়েন। কার্যালয় থেকে বেরিয়ে কার্যালয়ের সামনে বিজেপি হটাও স্লোগান তুলে আকাশ বাতাস মুখরিত করে তুলে এবং আগামীতে বিজেপিকে ভোট না দেওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হন। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। বিজেপি সরকার হটাও, বিজেপি সরকার হটাও, বিজেপি সরকার হটাও। আর এখন আমরা এটা জানতে চাই যে কেন আমাদের লিস্টে নামগুলো আসলো না, কি ভুল ছিল। সিএলএফ এ আমরা জমা দিয়েছি, সিএলএফ থেকে যদি ভুল হলো ওটাও তো আমরা জানার লাগে আসছিলাম। স্যারকে যখন বললাম যে আমরা যে ঠিক আছে স্যার, তখন আমাদেরকে বলেছে যে না, যে নামগুলো এসেছে ভুলের কারণে এসেছে। এখন তো দেখা যাচ্ছে যে যে নামগুলো এসেছে এগুলাই কারেক্ট নাম, যেগুলো আসে না এগুলো কারেক্ট নাম নাই। এখন আপনাদের দাবি হচ্ছে যাদের নাম বাদ পড়েছে ওরাও সুবিধা পাবে, ও সুবিধা পাওয়ার জন্য আমরা যদি দাবি পুরো না হলে তাহলে কি করবেন? তাহলে আমরা তো ডিসি অফিসে যাবো বা ধর্ণা দিব এখানে বসে। যদি এখানে আমাদের না হতো আমরা ডিসি অফিসে যাব, না হলে আমাদের সিএম আমাদেরকে জবাব দিবে। যদি ব্লক জবাব তো দিতে পারে না তো আমরা স্টেটে যাব। 5টা বিওর আমাদের কইয়া 5টা বিওর 1500 থেকে বেশিও মহিলারা আছে। আমাদের এতটাই দাবি, যখন মুখ্যমন্ত্রী বলেছে আমাদেরকে লাখপতি বানাবে, প্রত্যেক মহিলাদেরকে লাখপতি বানাবে, তা আজকে তো দেখা যাচ্ছে আমরা কিচ্ছু পাচ্ছি না। তা আমাদের মুখ্যমন্ত্রীর কাছে এতটাই অনুরোধ যে যাদের নামটা বাদ পড়েছে, কি কারণে বাদ পড়েছে ওদেরকে দেওয়ার জন্য। আর যদি মুখ্যমন্ত্রী আমাদেরকে দেয় না, এসএসজিগুলো এই যে 10,000 5 জনের 6 জনের দেওয়া হচ্ছে, পুরা লিস্টেই কাটে ফেলে দেওয়ার জন্য। আমাদের এমনিই গ্রুপ চলবে, কিন্তু এই 10,000 টাকার জন্য আমাদের ঘরগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আমরা ঘর বাঁচানোর জন্য আমরা আজকে এসেছি। আর মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ যে আমাদের অতি সত্ত্বর এটার বিচার চাই আমরা। শুক্রবার রাতে অভিযান চালিয়ে ফের বড়সড় সাফল্য পেল রাঙ্গিরখাড়ি পুলিশ। এদিন গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে AS11EC 7367 নম্বরের একটি মিনি ট্রাক থেকে 73 বস্তা অবৈধ পুস্তক উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া প্রত্যেক বস্তায় প্রায় 53 কেজি অবৈধ পুস্তক ছিল বলে খবর পাওয়া গেছে, যার বাজার মূল্য কয়েক লক্ষ টাকা হবে বলে অনুমান করা হচ্ছে। পুলিশ বাহন সহ বস্তাভর্তি অবৈধ পুস্তক উদ্ধার করে থানায় নিয়ে যায়। নর্থ ইস্ট নিউজের বরাকভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। আসামের মুখ্যমন্ত্রীর নির্দেশে বরাকের উন্নয়নের জন্য একটি পৃথক বিভাগ চালু হয়েছে এবং এর বিভাগীয় মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন বরাকেরই এক বিধায়ক।
এদিন বিডিএফ কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই ব্যাপারে বক্তব্য রাখতে গিয়ে বিডিএফ মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায় বলেন যে শুধু বিভাগ তৈরি করলেই হবে না, যদি এই বিভাগ বরাকের কল্যাণ ও উন্নয়নের সদর্থক ভূমিকা পালন করতে সক্ষম হয় তবে আগামীতে অবশ্যই তারা এই উদ্যোগকে অভিনন্দন জানাবেন। প্রদীপবাবু এদিন আরও বলেন যে এই উপত্যকার ক্ষেত্রে যে অবহেলা, বঞ্চনা, বৈষম্যর কথা তারা দীর্ঘদিন ধরে বলে আসছেন, বরাকের উন্নয়নের জন্য পৃথক বিভাগ খুলে সেই বক্তব্যকে প্রকারান্তরে মান্যতা দিল সরকার। তিনি বলেন এরকম নজির এই দেশের খুব একটা নেই এবং সেই হিসেবে এই উদ্যোগের ফলে বরাক পৃথকীকরণে তাদের দাবি আরও এক ধাপ এগিয়ে গেল। তিনি বলেন তারা আগামী 1 বছর এই বিভাগের কার্যক্রমের প্রতি সতর্ক দৃষ্টি রাখবেন এবং যদি সত্যি বরাকের কল্যাণে এটি কাজ করে তবে অবশ্যই অভিনন্দন জানাবেন, অন্যথা তারা বরাক পৃথকীকরণের দাবিকে এগিয়ে নিয়ে যাবেন। এদিনের সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিডিএফ মিডিয়া সেলের মুখ্য আহ্বায়ক জয়দীপ ভট্টাচার্য, বিডিএফের অপর আহ্বায়ক ঋষিকেশ দে, সজল দেবরায় প্রমুখ। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। বরাক উন্নয়ন বিভাগ বলে আসাম সরকার একটা নতুন বিভাগ খুলেছে, এটা নিঃসন্দেহে আমরা আশা করব যে বরাক উপত্যকার উন্নয়নের জন্যই করা হয়েছে। সেক্ষেত্রে আমরা যদি দেখি যে এই ডিপার্টমেন্টের কাজকর্মগুলো বরাক উপত্যকার কল্যাণের জন্য হচ্ছে, তখন আমরা নিশ্চয়ই অভিনন্দন জানাবো। কিন্তু আমরা একটা কথা সরকারকে স্মরণ করে দিতে চাই যে শুধু একটা ডিপার্টমেন্ট উন্নয়ন বিভাগ খুললেই হবে না। বরাক উপত্যকার যে মূল সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো নিরসন করতে হবে। সবথেকে বরাক উপত্যকার এই মুহূর্তে জ্বলন্ত সমস্যা হচ্ছে বেকার সমস্যা। বরাক উপত্যকার 5 লক্ষরও অধিক রেজিস্ট্রিকৃত এমপ্লয়মেন্টের জন্য নাম নথিবদ্ধ করা হয়েছে, কিন্তু চাকরি কারো হচ্ছে না। এই আসাম সরকার অনেকগুলো চাকরি দিয়েছেন, তাতে বরাক উপত্যকার সংখ্যা অত্যন্ত ন্যূনতম। এই যে বেকারদের চাকরি দিলে একটা সমস্যার সমাধান হবে, সেই জন্য আমাদের এখানে যে ইন্ডাস্ট্রি ছিল পেপার মিল, সেটাও বন্ধ হয়ে গেছে। সেখানে বিকল্প শিল্প গড়ে তোলা উচিত। সেই শিল্প গড়ে উঠলে অনেক বেকার যুবকদের চাকরির সংস্থান হবে। তারপরে বরাক উপত্যকার রাস্তাঘাটের সমস্যা ভয়াবহ। তারপরে আজকে মহাসড়কের কাজ আজকে কত বছর হয়ে গেল, এখনও পর্যন্ত কমপ্লিট হচ্ছে না। অটল বিহারী বাজপেয়ী স্বপ্ন দেখেছিলেন কাশ্মীর থেকে কন্যাকুমারী, সদিয়ার থেকে শিলচর, কিন্তু শিলচরের রাস্তাটা আর সমাপ্ত হলো না। একই উপায় আমাদের এখানে ভাষা শহীদ স্টেশনের যে দীর্ঘদিনের দাবি, এটাকে কেন সরকার পূরণ করছে না আমরা বুঝে উঠতে পারছি না। আমরা জানি যে এই সরকার ক্ষমতায় আসার পর এই ডিপার্টমেন্ট এই প্রথম একটা খোলা হয়েছে বরাক উপত্যকার উন্নয়নের কথা ভেবে। এর আগে কোনো সরকার বরাক উপত্যকার জন্য আলাদা চিন্তাধারা করেনি। তবে আমরা যে দীর্ঘদিন ধরে বলে আসছি বরাক উপত্যকাকে পৃথক রাজ্য হিসেবে ঘোষণা করা হোক, আমি মনে করি এই ডিপার্টমেন্ট খুলে সরকার অন্তত এক ধাপ এগিয়ে গেছেন। সরকার এক ধাপ এগিয়ে গিয়ে বুঝিয়ে দিয়েছেন যে বরাক উপত্যকা পৃথক হওয়া প্রয়োজন, যে কারণে পৃথক উন্নয়ন বিভাগ খোলা হয়েছে। এটা ব্যতিক্রম সারা ভারতবর্ষে। যাই হোক, আমরা এটাকে অভিনন্দন নিশ্চয়ই জানাবো। তবে সেই সঙ্গে আমরা আশা করব যে সরকার আমাদের দাবিগুলো খুব শীঘ্রই আমাদের সমাধানের ব্যবস্থা করুন, নতুবা আমরা আমাদের বরাক পৃথকীকরণের দাবি থেকে সরব না। আজ শিলচরের পেনশনার্স ভবনের শহীদ কনকলতা জন্ম শতবর্ষ উদযাপন সমিতি কাছাড়ের পক্ষ থেকে ভারত ছাড়ো আন্দোলনের অন্যতম বীরাঙ্গনা শহীদ কনকলতা বুড়ার জন্ম শতবর্ষ পূর্তি উপলক্ষে আগামীকাল শিলচর গহপুর শিলচর বাইক র্যালি আয়োজনের বিস্তারিত তথ্য সাংবাদিক সম্মেলনের আয়োজন করে তুলে ধরা হয়। সমিতির সভাপতি গৌরী দত্ত বিশ্বাস সহ সভাপতি যথাক্রমে শিহাবুদ্দিন আহমেদ, সুব্রত চন্দ্র নাথ, অধ্যাপিকা স্মৃতি পাল, উপদেষ্টা যথাক্রমে নিহার রঞ্জন পাল, দীপঙ্কর চন্দ, কার্যকরী সমিতির সদস্য চম্পা লাল দাস প্রমুখের উপস্থিতিতে সম্পাদক দুলালী গাঙ্গুলি বলেন, গত বছরের 22 ডিসেম্বর থেকে কনকলতার জন্ম শতবর্ষ
উদযাপন উপলক্ষে সারা বছরব্যাপী বিভিন্ন স্কুল কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা এবং শিলচর থেকে বাগাবাজার পর্যন্ত সাইকেল র্যালি ইত্যাদি আয়োজনের পর তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের লক্ষ্যে যেখানে তিনি শহীদ হন এবং তার জন্মস্থানে উপস্থিত হতে শিলচর গহপুর শিলচর দীর্ঘ 900 কিলোমিটারের বাইক র্যালির আয়োজন করা হয়েছে। বাইক র্যালি আগামীকাল অর্থাৎ 22 ডিসেম্বর কনকলতার জন্মশতবার্ষিকীর সমাপ্তিতে শিলচরের ক্ষুদিরাম মূর্তির পাদদেশ থেকে সকাল 7টায় শুরু হবে। বাইক আরোহীরা শিলচর থেকে যাত্রা করে হাফলং, মাইবং, লামডিং, লঙ্কা হয়ে নৌগাঁও পৌঁছে যেখানে রাত্রি যাপন করবে। পরদিন সকালে সেখান থেকে রওনা হয়ে সকাল 11টায় ঐতিহাসিক গহপুর থানার সামনে স্থিত শহীদ কনকলতা ও শহীদ মুকুন্দ কাকতির মূর্তিতে মাল্যদান করে তার জন্মস্থান বরঙ্গবাড়ি স্থিত ও তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে তেজপুর ফিরে এসে রাত্রি যাপন করবে। 24 ডিসেম্বর বাইক আরোহীরা শিলচরের উদ্দেশ্যে রওনা হবে। দুলালী গাঙ্গুলি এও বলেন, যাত্রাপথে বাইক আরোহীদের নৌগাঁও, গহপুর, বরাঙ্গাবাড়ি ও তেজপুরে সংবর্ধনা জানানো হবে। সমিতির অন্যতম উপদেষ্টা নিহার রঞ্জন পাল বলেন, সমিতির পক্ষ থেকে আগামী 30 ডিসেম্বর শিলচরের গান্ধী ভবনের সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, স্মরণিকা উন্মোচন ও কিশোর কিশোরীদের সংগঠন কমসমল এর পক্ষ থেকে কনকলতার প্রতিকৃতিতে গার্ড অফ অনার প্রদর্শন ইত্যাদি আয়োজিত হবে। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি হিফজুর রহমান বরভূঁইয়ার প্রতিবেদন। শহীদ কনকলতা জন্ম শতবার্ষিকী উদযাপন সমিতির পক্ষ থেকে বর্ষব্যাপী যে অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছিল তার সমাপ্তি লগ্নে এসে আগামীকাল যেহেতু শহীদ কনকলতা জন্ম শতবর্ষ পূর্তি, সেই দিনই এই সমিতির পক্ষ থেকে শহীদ ক্ষুদিরাম মূর্তির পাদদেশ থেকে একটি বাইক র্যালি কনকলতার জন্মস্থান বরঙ্গবাড়ির উদ্দেশ্যে রওনা হবে। সেই বাইক র্যালির সঙ্গে একটি বাস এবং একটি ট্রাকও থাকবে তাদের কোনো সুবিধা অসুবিধা দেখার জন্য। শুরুতে এখান থেকে ডাক্তারের সঙ্গে থাকবেন। শুরুতে এখান থেকে 20টা বাইক চলছে এবং বিভিন্ন জায়গা থেকে হারেঙ্গাজাও, হাফলং তথা নোয়াগাঁ থেকে আরও সহযাত্রীরা যোগদান করবেন এবং এই জন্মশতবর্ষ উপলক্ষে কনকলতার যে নিজের যে বাড়ি ছিল সেই বাড়িতে এখনো ওনার বৈমাত্র ছোটো ভাই কালীচরণ বড়ুয়া জীবিত আছেন। ওনার বয়স প্রায় 85 বৎসর। উনি তখন সেই সময়ে 2 বছরের শিশু ছিলেন। কনকলতার যখন শহীদত্ব বরণ করেন, সেই কালীচরণ বড়ুয়াকে এই সমিতির পক্ষ থেকে সম্বর্ধনা জ্ঞাপন করা হবে এবং কনকলতার বরঙ্গবাড়ি স্থিত স্ট্যাচুতে তার যে মর্মর মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করে গহপুর সেই ঐতিহাসিক যে স্থানে কনকলতা এবং মুকুন্দ কাকতি শহীদত্ব বরণ করেছিলেন 1942-এর 20 সেপ্টেম্বর, সেই যুগল মূর্তির সামনে শ্রদ্ধা নিবেদন করে ঐতিহাসিক গহপুর থানা পরিদর্শন করে বাইক আরোহী দল প্রত্যাবর্তন করবে। 24 ডিসেম্বর শিলচরে আবার ফিরে আসবে। তারপরে 30 ডিসেম্বর এখানে গান্ধী ভবনে এই সমিতির পক্ষ থেকেই একটা সাংস্কৃতিক অনুষ্ঠান তথা কনকলতার জীবনীর উপর একটা জীবনালেখ্য বেলের মাধ্যমে তুলে ধরা হবে। আপনাদের সকলের সহযোগিতা এবং অংশগ্রহণ সমিতির পক্ষ থেকে কামনা করা হচ্ছে। ধন্যবাদ। কালকে ঠিক 7টার সময় শুরু হবে। হ্যাঁ, প্রশাসনের পারমিশন নেওয়া হয়েছে। এসপি কাছাড়কে সিটি লেকে ডিসি লেকে অনুমতি নেওয়া হয়েছে এবং তার প্রতিলিপি প্রত্যেক যেগুলা এই বাইক র্যালির পথে যে সমস্ত ডিস্ট্রিক্ট পড়বে যেমন ডিমা হাসাও, হুজাই, নোয়াগাঁ, শোনিতপুর, বিশ্বনাথ সমস্ত জেলার প্রশাসনের কাছে তার প্রতিলিপি পাঠিয়ে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছি যে আমাদের সমাজ এখন প্রতিদিনকার জীবনযাপনে মহা সংকট নিয়ে এগিয়ে যাচ্ছে। আগামী দিনের শিশুরা নিজেরাই ভয় পাচ্ছে, পারিপার্শ্বিক যে একটা অন্ধকারের ছবিগুলো দেখতে পাচ্ছে। তারা এখনই চিন্তা করছে আমাদের আইডেন্টিটি কি হবে ভবিষ্যতে। তেমন কোনো উপযুক্ত মানুষ কেউ যেন সমাজে নেই
যে লিড কাইন্ডলি লাইটের মতন টর্চ দেখিয়ে আলোর পথ দেখিয়ে শিশুদেরকে নিয়ে যাবে। এমনই এক সময়ে, এই সংকটকালে দুঃসময়ে দাঁড়িয়ে আমরা কনকলতার জন্মশতবার্ষিকী সারা আসাম জুড়ে পালন করে আসতে আমরাও কাছাড় এটা থেকে বাদ যায়নি। একদম জন্মলগ্ন থেকে শুরু করে মানে বছরের প্রথম দিন থেকে শুরু করে আমরাও কনকলতাকে শ্রদ্ধা সম্মান যথাযোগ্য সম্মান দিয়ে তার জন্মশতবার্ষিকী পালন করে আসছি। আমাদের একটাই উদ্দেশ্য যে এই যে অন্ধকার যে পথ দিয়ে আমরা যাব বা যাচ্ছি আগামী দিনের শিশুরা, তাদের উত্তরণের জন্য কিভাবে আমরা ভাবতে পারি। আমরা একটা বার্তা দিতে চাচ্ছি সমাজের মানুষদের কাছে। আমরা প্রত্যন্ত অঞ্চল এবং শহরাঞ্চলে স্কুলগুলোতে গিয়েছি, সেখানে আমি এইগুলো কথাই বলেছি বারবার, তোমাদের কাছে এই বার্তাটুকু শুধু পৌঁছাতে চাই যে চেতনার জাগরণ ঘটুক। তোমরা যে একটা শুধুমাত্র মানুষ সেই কথা কখনো ভাববে না, সমাজে থাকলে তার দায়বদ্ধতাও তাকে নিতে হয়। সুতরাং নিজেদেরকে নিজেরা তৈরি করো। তোমাদের কাছে আমি এমন এক জ্বলন্ত উদাহরণ দিচ্ছি, বীরাঙ্গনা, অগ্নিকন্যা, গ্রাম্য ললনা কনকলতা, যে কিনা শিশু বয়স থেকেই ভয়ঙ্করভাবে তেজি, জেদি এবং আত্মসম্মান সহকারে দেশকে ভালোবাসার গভীর প্রবণতা নিয়ে বড় হয়েছে। এমন যাপন সে করেছে, তার মা বাবাকে হারানোর পরেও সে কঠোরভাবে দেশকে কিন্তু ভালো না বেসে পারেনি। দেশ তার ওমর সবুজিয়া অহম। লাচিত বরফুকনের দেশে এসে ব্রিটিশ সাম্রাজ্যবাদ শাসন করবে, সেটা কখনোই হতে পারে না। আসাম আমাদের, সেই জন্য সে সব সময় সবাইকে ডেকে এনে একত্রীকরণ যখন করত, তখন তার বলার মধ্যেও সেই একই ভঙ্গিতে, সেই ভঙ্গি ছিল ভীষণ তেজ এবং ভীষণ দৃঢ়তা সহকারে। সে বলতো নিজের সম্মান নিয়ে নিজের দেশকে রক্ষা করে চলতে হয়, এখানে কোনো ব্রিটিশ। আগামী 22 ডিসেম্বর বাগাডোহরের শান এবং SSBI ব্যবস্থাপনায় 8A সাইড নাইট ওপেন ক্রিকেট টুর্নামেন্ট শুরু হচ্ছে। বাগাডোহর ME স্কুল সংলগ্ন মাঠে এক জাঁকজমক অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন হবে এই টুর্নামেন্ট। এই উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কাছাড়ের পুলিশ সুপার নুমাল মাহাতো, শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, সোনাইয়ের প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর সহ বিশিষ্টজনেরা। শুক্রবার এক সাংবাদিক সম্মেলন করে আয়োজক কমিটির কর্মকর্তারা জানান, এদিন সন্ধ্যা 6টায় এই টুর্নামেন্ট উদ্বোধন করা হবে। এই টুর্নামেন্ট চ্যাম্পিয়নশিপ পুরস্কার হিসেবে রয়েছে 25,000 টাকার সঙ্গে একটি বিশাল ট্রফি। রানার আপ পুরস্কার হিসেবে রয়েছে 15,000 টাকার সঙ্গে একটি ট্রফি। এছাড়া আরও বিশেষ আকর্ষণীয় পুরস্কার রয়েছে। এই টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য ইচ্ছুক দলগুলো আগামী 22 ডিসেম্বরের ভিতরে কমিটির কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে 1,500 টাকা ফিস দিয়ে নিজের দলের নাম নথিভুক্ত করতে পারবেন। এছাড়াও যোগাযোগ করতে পারবেন 8638614910 অথবা 7002520485 অথবা 8638883523 নম্বরে। এই উদ্বোধনী অনুষ্ঠানে সকল ক্রীড়াপ্রেমীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন কমিটির কর্মকর্তারা। এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পারুল মজুমদার, টপু মজুমদার, সিপন হোসেন লস্কর, মাসুক লস্কর, সেবুল হোসেন লস্কর, হাসান মজুমদার সহ অন্যান্যরা। নর্থ ইস্ট নিউজের বরাকভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। মেন বিষয়টা হইল আগামী 22 তারিখ সন্ধ্যা 6টা থেকে আমরা এখানে ক্রিকেট ওপেন নাইট ক্রিকেট টুর্নামেন্ট ওপেন করছি। ওই প্রতিযোগিতার ফিস থাকবো 1500 টাকা। প্রতিযোগিতা 8A সাইড হইব, 8A সাইড ক্রিকেট প্রতিযোগিতা হইব ওপেন মাঠে, বাগাডোর ME স্কুল সংলগ্ন মাঠ। এটা গত বছর হয়েছিল, ওটার পুনরাবৃত্তি বছর হল। এটার ফার্স্ট প্রাইজ হইল 25,000 টাকা, এখন পর্যন্ত আমরা স্থির করছি, পরবর্তীতে বাড়িতেও পারে। আর সেকেন্ড প্রাইজ 15,000 টাকা, পরবর্তীতে বাড়িতেও পারে। এছাড়াও আকর্ষণীয় তোমার ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য সিরিজ, বেস্ট ফিল্ডার, বেস্ট ক্যাচার, এরকম এক্সেট্রা আরও বিভিন্ন প্রাইজ রয়েছে। তো ইচ্ছুক দলগুলা যারা পার্টিসিপেট করতে চায়, এরা এন্ট্রি ফিস হইল 1500 টাকা করিয়া। এরা 22 তারিখের আগে আমরা লিফলেট আছে, আপনার কাছে নাম্বার দিয়ে দিব, এই নাম্বার মতে তারা নাম নথিভুক্ত করতে পারবো। সংবাদ শেষ করার আগে আরও একবার দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। বিজেপি হটাও স্লোগান মহিলাদের, বিক্ষোভের সুর হাইলাকান্দিতে। শিলচরে পুলিশের বৃহৎ সাফল্য,
70 বস্তা অবৈধ পুস্ত সহ আটক মিনি ট্রাক। বরাকের উন্নয়নের জন্য পৃথক বিভাগ তৈরি করে প্রকারান্তরে বরাক পৃথকীকরণের দাবিকে মান্যতা দিল সরকার, অভিমত বিডিএফ এর। 22 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বাগাডোহর শান এবং এসএসবিআই এর ব্যবস্থাপনায় 8A সাইড ওপেন নাইট ক্রিকেট টুর্নামেন্ট। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।